প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন নিয়ে। তো তোমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশনটি তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষায় 100% কমন চলে আসবে। আর তোমাদের ইতিমধ্যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো তোমাদের ইংরেজি প্রথম পত্র এখন প্রস্তুতি নেওয়ার সময়, অর্থাৎ ফাইনাল প্রস্তুতি, শেষ প্রস্তুতি। এখান থেকে যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে দেখা যাবে যে তোমাদের 100% কমন আসবে। আর বিগত বছরেও কিন্তু তোমাদের সাজেশন দিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু দেখা যায় শিক্ষার্থীরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে এবং মোটামুটি প্রায় 100% কমন এসেছিল। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সিন পেসেসগুলো দিয়েছি অল্প সংখ্যক, এবং রিয়ারেঞ্জ, তারপর গ্রাফ অ্যান্ড চার্ট, তারপর কমপ্লিটিং স্টোরি এবং ইনফর্মাল লেটার। তো তোমাদের মূল বিষয় হচ্ছে যে তোমাদের সিন পেসেসগুলো ভালোভাবে পড়বা এবং তোমাদের যে রাইটিং অংশ, অর্থাৎ তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট, তারপরে তোমাদের কমপ্লিটিং স্টোরি এবং ইনফর্মাল লেটার, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে পড়বা। আর তোমাদের বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে অলস্টোন টিভি। তো এই চ্যানেলটির লোগো তোমরা দেখে নিতে পারছো, তো এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমাদের প্রথমে যে সিনথেসিসগুলো নিয়ে আমরা উল্লেখ করেছি সেগুলো হচ্ছে তোমাদের নেলসন ম্যান্ডেলা, এটি ইউনিট 1 এবং লেসন 2, এটি কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং বিগত বছরগুলোতেও দেখা যাচ্ছে কিন্তু নেলসন ম্যান্ডেলা কিন্তু অনেক এসেছে। তারপর হচ্ছে তোমাদের এডুকেশন, এটি হচ্ছে ইউনিট 2 এবং লেসন 1, 3। তারপর হচ্ছে ড্রিমস, এই ড্রিমস অফ, এটা কিন্তু তোমাদের পেসেজের প্রথমে দেওয়া থাকে। তো এই ড্রিমস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ইউনিট 3 এবং লেসন 1, 3, এটি তোমরা অনেক ভালোভাবে পড়ে নিবা। তারপর হচ্ছে শেখ কামাল, ইউনিট 4, লেসন 1, 2। তারপর হচ্ছে নিশাত মজুমদার, এটি হচ্ছে ইউনিট 4 এবং লেসন 4। তারপর হচ্ছে ইন এ ট্রেডিশনাল সোসাইটি, এটি তোমাদের হচ্ছে ইউনিট 4 এবং লেসন 5। তারপর দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটি হচ্ছে ইউনিট 5 এবং লেসন 1। এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে, তাহলে দেখা যাবে যে এখান থেকে কিন্তু তোমাদের কমন আসতে পারে। আর যেগুলো সিনথেসিস দিচ্ছি এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ দেখা যাবে যে একটি কমন চলে আসবে। তো তারপরে সিনথেসিসগুলো হচ্ছে অ্যাডোলেসেন্টস, এটি হচ্ছে তোমাদের ইউনিট 6 এবং লেসন 1, 2। তারপর হচ্ছে শিল্পী, এটি হচ্ছে ইউনিট 6, লেসন 4। এ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রিজ, এটি হচ্ছে তোমাদের লেসন ইউনিট 7 এবং লেসন 3। তারপরে হচ্ছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপ্লাই, এটি হচ্ছে ইউনিট 7 এবং লেসন 4। মাই নেম ইজ এমরিগো, এটি হচ্ছে ইউনিট 8 এবং লেসন 4। তারপরে হচ্ছে ইকোট্যুরিজম, এটি হচ্ছে তোমাদের ইউনিট 11 এবং লেসন 3। তো এই কয়েকটি তোমাদের দেওয়া হয়েছে, এই 12টি তোমাদের সিনথেসিস দেওয়া হয়েছে। তো এই 12টি সিনথেসিস যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার করো তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ তোমাদের একটি কমন পড়ে যাবে। তো তারপরে আমরা চলে আসি রিয়ারেঞ্জ। তো রিয়ারেঞ্জের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রথমে যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারপরে দ্য অ্যাপ্লিসেন্ট অ্যান্ড দ্য সুলতান, ঢাকা মেট্রো রেল, তারপরে সোক্রেটস, আলেকজান্ডার অ্যান্ড পোরাস, তারপরে বুদ্ধা অ্যান্ড দ্য ফোর ওমেন, তারপরে হচ্ছে দ্য টিচার অ্যান্ড এ স্টুডেন্ট, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে দ্য অ্যাস্ট্রোলগার অ্যান্ড দ্য কিং, তারপরে হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, তারপরে কিং সোলেমন, তারপরে হচ্ছে খান জাহান আলী, তারপরে শেখ সাদি, আলফ্রেড বার্নার্ড নোবেল। তো এগুলা হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ। এগুলো যদি তোমরা ভালোভাবে দেখে যাও তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে তোমাদের কমন পড়ে যাবে। তারপরে চলে আসি আমরা গ্রাফ অ্যান্ড চার্টস। তো এখানে দেখতে পাচ্ছ যেমন এক নম্বর রয়েছে এ গ্রাফ অফ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট ইউজার্স। তো এটি কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর হচ্ছে লিটারেসি রেট ইন বাংলাদেশ, এটিও খুবই ইম্পর্টেন্ট। তারপরে পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন ইন বাংলাদেশ, এটিও তোমাদের খুবই কমন। তারপরে সোর্সিং প্রফেশন অর্থাৎ কেরিয়ার ইন রিসেন্ট টাইমস, তারপর হচ্ছে সোর্সেস অফ এয়ার পলিউশন, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, তারপর হচ্ছে পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্টস, দ্য পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্টস, দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলি। এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, এখান থেকে যেগুলা তোমাদের দেওয়া আছে এগুলা কিন্তু ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি। তো কমপ্লিটিং স্টোরি কয়েকটা পড়লে দেখা যাবে যে তোমাদের একটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে হচ্ছে এ লেয়ার শেপার্ড, তারপরে হচ্ছে এ স্কলার অ্যান্ড এ বোটম্যান, তারপরে এ হ্যাপি কবলার, তারপর হচ্ছে বাইজিদ বুস্তামি, তারপরে অ্যান অনেস্ট উডকাডার, তারপরে অ্যান আন্ট অ্যান্ড ডাব, এটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট আর এটা। তারপর হচ্ছে শেখ সাদি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। দ্য পেইড পেপার, দ্য জাজমেন্ট, তারপরে ক্রো, তারপরে গ্রেসল লোসল, হোয়ার দেয়ার ইজ এ উইল, তারপরে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। তো যাই হোক এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও।
এবং তোমাদের যে খামার রয়েছে সেই খামার থেকে বের করে তোমরা দাগিয়ে ভালোভাবে পড়ে না, তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। আর তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরবর্তী পরীক্ষার সাজেশন কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা, অর্থাৎ প্রতিটা পরীক্ষা শেষ হওয়ার পর তার পরের পরীক্ষার সাজেশন তোমরা পেয়ে যাবা। তাই এখনো যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সমৃদ্ধ সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।